ওয়েলকাম ভিউয়ার্স। এই মুহূর্তে আমার এই পুরনো ট্যাঙ্ক, এটাও ছোট ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক থেকে আমি 40 পিস বাচ্চা পেলাম। এই ট্যাঙ্কের ঘটনাটি হলো, এটাতে আমি দীর্ঘদিন যাবৎ জল পরিষ্কার করিনি, সেই কারণে এর ভিতরে বেনিফিশিয়াল অনেক কিছু ব্যাকটেরিয়া জন্মে গেছে। সেই সাথে আছে পানির কিছু পোকা, প্লাঙ্কটন, সব কিছুই আছে এর মধ্যে আমার খাবার না দিলেও চলে, আমি তো খাবার দিই না। হঠাৎ কোনো সময় যদি শখের বসে কোনো একটু সামান্য কিছু দিই, কিন্তু আমার এই ট্যাঙ্কে কোনো খাবার লাগে না। এটাতে অটোমেটিক আপনা আপনি খাদ্য তৈরি হয়েই আছে, যেগুলো এখানে আমার কয়েকটা বুট থাকে, সেগুলো এর মধ্যে যে খাদ্য তৈরি হয় সেটাই খেয়ে শেষ করতে পারবে না। তো গত কয়েকদিন ধরে আমি বাচ্চা পাচ্ছিলাম। কালকের আগের দিন পেলাম 12 পিসের মতো। সম্ভবত আমার একটু দেখতে দেরি হয়ে যাওয়ায় খেয়ে নিয়েছে বাচ্চাগুলো। আর এই মুহূর্তে আমি ট্যাঙ্কের জালটি সরানো মাত্রই দেখতে পেলাম অনেকগুলো বাচ্চা ভেসে আছে। তারপর এই যে আমি এটা দিয়ে তুললাম একটা একটা করে, দেখলাম 40টা হলো। বাচ্চাগুলোকে আমি এই বাটিটিতে নিলাম। দেখেন কতগুলো বাচ্চা দিয়েছে। এতে আমি সর্বমোট 40টা বাচ্চা পেলাম। এটাই একটা ফ্যামিলি দিল। এর চেয়েও অনেক পরিমাণে বেশি, 60টা 70টা করে আমার যেগুলো একটু সাইজে বড় বুট আছে সেগুলো দেয়। এটা একটা মাঝারি সাইজের বুট ছিল। সেই ফ্যামিলিটা আজকে এতগুলো বাচ্চা দিল। আমার এত সংখ্যক বাচ্চা এখন বেড়ে গেছে যে আমি রাখার জায়গা পাচ্ছি না। যদি কারো এই ধরনের বাচ্চার দরকার পড়ে, ডাম্বো, মোজাইক, গাপ্পির ফ্রাই, এই ফ্রাইগুলো কারো দরকার লাগলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমি দিয়ে দেব। আমার কয়েকদিন পর পরে এরকম অসংখ্য অসংখ্য গাপ্পির বাচ্চা আমি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এতগুলো রাখার আমি জায়গা পাবো না, তাই আমি সেল দিয়ে দেবো ভাবছি।